আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার এই নাস্তার রেসিপি। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, এবার মূল রেসিপিতে চলে যাব। এটা তৈরি করার জন্য যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এর ভিতর নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। এখানে আমি 2টি আলু নিয়েছি। আলু দুটিকে আগে থেকে আমি সিদ্ধ করে পরিষ্কার করে রেখেছিলাম। এবার গরম থাকতে থাকতে একটি ম্যাশের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব। চাইলে আপনারা এই কাজটি যে কোনো গোল চামচ দিয়েও করতে পারেন। এটা ভালোভাবে ম্যাশ করতে হবে, খেয়াল রাখতে হবে যেন দানাদার ভাব না থাকে। তো এটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর মেশাবো ব্রেড ক্রাম দিয়ে দিলাম 1/3 কাপ, দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, যদি ব্রেড ক্রাম না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা 2 টুকরা পাউরুটি ব্যবহার করতে পারেন। পাউরুটি দিয়েও কিন্তু এই নাস্তাটি অনেক ভালোভাবে তৈরি করা যায়। তো এটি তৈরি করা হয়ে গিয়েছে, এখন সাইড করে রেখে দিব। এরপর যে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতরে একটি ডিম ভেঙে দিব। দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে আমি একটি ম্যাজিক মশলা দিব। নুডলসের যে মশলাগুলো থাকে সেই মশলা আমি 1 প্যাকেটের অর্ধেক দিয়ে দিলাম। এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নেব। তো এটা বিট করা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিব 1/3 কাপ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। তো ব্যাটারটা এরকম হবে। এটা তৈরি করা হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিব। এখন আমি আলুর সেই মিশ্রণটাকে এখানে নিয়ে নিয়েছি, আর এটাকে আমি এভাবে হাত দিয়ে 4 কোনা করে একটু সাইজ করে নেব। এভাবে চেপে চেপে সব পাশ খুব সুন্দর করে ছেটে এরকম তৈরি করে নিয়েছি। এখন যা করতে হবে, এটাকে আমি ত্রিভুজ আকারে কেটে নেব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাগুলো কিন্তু তৈরি করতে পারেন। আমি এরকম করে তৈরি করছি। এই তো এভাবে করে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি ত্রিভুজের মতো করে। তো সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সেই ব্যাটারে চুবিয়ে তেলে ভেজে নেব। তো একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, আর এখন আমি সেই নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিব। তো সবগুলো নাস্তা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে মাঝারি আঁচে ফ্রাই করে নেব। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে। 2 মিনিট ভাজা হলে এগুলোকে আমি উল্টে দেব। একটু কালার চলে আসলে উল্টে দিতে হবে।
তো এভাবে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে। যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে ভীষণই মজার হয়। চায়ের সাথে, সকাল বিকালে চায়ের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এগুলো হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি। এগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।